আমার আল্লাহ বলে কুলিয়া হাবুলি মাইয়া শাউইনা সাউ ওয়া হাবুলি মাইয়া শাউ যুকুর। আল্লাহ বলে কন্যা দিয়ার মালিক আমি, পুত্র দিয়ার মালিক আমি। আল্লাহ আগে কিসের নাম বলেছেন? কন্যার নাম। আর আমাদের যদি কন্যা সন্তান হয় আমরা অনেকে বেজার হই, আছে না নাই? আলট্রাসোনোগ্রাম করে পেটের মধ্যে যদি দেখা যায় মেয়ে সন্তান, স্ত্রীকে আমরা কি বলি? তোর পেটের মধ্যে মেয়ে হইল কে, ছেলে কেন হইল না? এমন কিছু নেককার পুরুষ আছে না নাই? ও ভাই, এই ছেলে দিয়ার মালিককে কোনো রাজমিস্ত্রি না, কোনো কাঠ মিস্ত্রি না, কোনো ডাক্তার না, কবিরাজ না, কোনো ইঞ্জিনিয়ার না, এটা দিয়ার মালিককে আল্লাহ। পেটের মধ্যে যদি মেয়ে সন্তান থাকে বলে তোর পেটে ফাটিস হইল, আমি চাইছিলাম ছেলে হইল মেয়ে, তোর ছেলে বানানোর শক্তি নেই, ছেলে বানানোর মতো তোর কোনো পাওয়ার নেই, এমন পুরুষ স্ত্রীদের উপর অভিযোগ করে কিনা? কথা বলেন। আল্লাহ বলে আফালা কুনা আবদান শাকুরা, তোমরা আমার শুকুর গুজার বান্দা হবে। ও মুসলমান, আপনাদের স্ত্রীর পেটে যে সন্তানই হোক না কেন স্ত্রীর উপর টর্চারিং করবে না, স্ত্রীকে মারধর করবেন না, যা দেয় তাই নিয়ে আপনি আনিশকুরলিল্লাহ শুকরিয়া আদায় করবেন তো সবাই বলেন শুকরিয়া আদায় করবেন। কন্যা সন্তান রহমত, রাতের বৃষ্টি রহমত, বাড়িতে মেহমান আসা রহমত। ও মুসলমান ইমানদার, এই জন্য কন্যা সন্তান হলে আপনারা মন খারাপ করবেন না। আল্লাহর নবী বলেন যার ঘরে প্রথম কন্যা সন্তান ওই ব্যক্তি একটা জান্নাতের মালিক। বলেন সুবহানাল্লাহ। যার একটা কন্যা সন্তান আছে কয়টা জান্নাতের মালিক? বলেন একটা জান্নাতের মালিক। ওই জান্নাত আপনি পাবেন 10 দুনিয়া সমান, আপনি একটা জান্নাত পাবেন। ওই জান্নাতের মধ্যে আপনি 72টি হুর পাবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা হুর পাবেন? কম হয়ে গেল, হ্যাঁ? যদি মাত্র 72তে কি হয়? আপনি 72টি হুর পাবেন। তাদের চেহারা কেমন? ওই পরিমণির মতো প্রিয়া সুমকা। হ্যাঁ, হুরদের চেহারা কেমন? ওই হুরেরা যদি একবার পৃথিবীতে থুতু ফেলতো ওই সব জায়গায় মেশক আম্বরের থেকে ঘিরান হয়ে যাইতো। ও মুসলমান, আপনি জান্নাতের মধ্যে এক একটা কামরায় 72টি হুর পাবেন। বলতে পারেন হুজুর দুনিয়ায় একটা দুটে বউ পালতে পারিনি, সতিনী মারামারি কিলে বাইতে যায়, আর 72টি ওরা কি মারামারি করবে না? না না, জান্নাতের মধ্যে কোনো মারামারি নাই, কোনো কিলি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কিছুই নাই। জান্নাতের মধ্যে নারীদের কোনো অসুখ নাই, বিসুখ নাই, ডাক্তার নাই, কবিরাজ নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, কাজে নাই, মারামারি নাই, কিছুই নাই। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য কন্যা সন্তান হলে আপনি একটা জান্নাত পাবেন। কন্যা সন্তান আছে কাদের? একটা হাত তুলে দেখান তো। যাদের মেয়ে সন্তান আছে একটা হাত তুলে দেখান। ম্যাক্সিমামই আপনাদের কন্যা সন্তান আছে। বলেন আলহামদুলিল্লাহ, হাত নামান। ও মুসলমান, এই জন্য কন্যা সন্তান রাগ করা যাবে না, তাকে আপনি আদর করবেন, তাকে আপনি ভালোবাসবেন। ও মা গো, তাহলে তোমরা কোনো পীরের দরবারে তোমরা মান্নত করবে না। মান্নত হবে কার নামে? কার নামে? আল্লাহর নামে। যখন আমরা নামাজে দাঁড়াই কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সন্তান না হয় আপনি আল্লাহর কাছে চাবেন। গরু, অনেকের গরু আছে ডাক আসে, যাকে বলা হয় ওয়ার আসে, বীজ দায়ী থাকে না, কিছুদিন পর কি করে ওরে বেছে ফেলাই। বলি ভাই কেন গরু বেছে ফেলতেছেন? কয় হুজুর ওর জীবনে ওয়ার আসে বাছুরি দেয় না, এই জন্য বেছে ফেলাই কিনা। কোন স্ত্রী যদি সন্তান না হয় তাহলে কি তাকে আটে নিয়ে বেছে ফেলেন? তারে কি তালাক দিয়ে দেবেন যে তোর সন্তান হয় না, তালাক দিলাম? ও মুসলমান,
তাকে তালাক দিবেন না। আমার আল্লাহ বলে ওয়াশিরিহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সুলভমূলক আচরণ করবে, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। ও খুলনাবাসী, আপনারা কি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন? স্ত্রী একটু ত্রুটি করলে সাথে সাথে বলে তোরে তালাক দিলাম, এমন পুরুষ আছে না নাই? তরকারিতে একটু লবণই নেই, বলে তোরে তালাক দিলাম। যদি স্ত্রী কথা বলে বলে তোর আব্বারও তালাক দিলাম। যদি একটু ত্রুটি হয় বলে তোর মারও তালাক দিলাম, এমন আছে না নাই? তারপরে বলে কি যে হুজুর বিয়ে পড়াইছে সে হুজুরেও তালাক দিলাম, এমন পুরুষ আমাদের মধ্যে আছে না নাই? ও মুসলমান, এই জন্য স্ত্রীকে তালাক দেবেন না। আপনারা তালাকের মাসালা জানেন না, কথাই কথাই তালাক দেন, আবার ওই স্ত্রীর সাথে আপনি ঘর সংসার করেন। আমার আল্লাহ বলে হুন্না জুনাত, যারা স্ত্রীকে তালাক দেয়, ও মুসলমান খেয়াল করে কথাগুলো শোনেন। মুখী যদি আপনি স্ত্রীকে বলেন তোরে তালাক দিলাম, ওই স্ত্রী কিন্তু তালাক হয়ে যায়, কোনো সাক্ষী লাগে না। অনেকেই বলে হুজুর আমি রাগের মাথায় তালাক দিছি, তাই কি হইছে? এমন তালাক তো প্রতিদিন হুজুর 20 বের দিই। তুমি যে ওই স্ত্রীর সাথে যতবার মিলামিশা করবা, যত সন্তান হবে, ওই সন্তান হবে কি হারামজাদা, যারও সন্তান আমার আল্লাহ সূরা কলমে বলেন ও তুল্লিম বাদা জালিকা জানিম, তারা হবে যারও সন্তান। ও মুসলমান ইমানদার, আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, আবার স্ত্রীর সাথে আপনি সংসার করেছেন, আপনার ওই স্ত্রীর পেটে যদি সন্তান আসে, ওই সন্তান হবে হারাম সন্তান, এমন পুরুষ আমাদের মধ্যে আছে না নাই? ও মুসলমান, সেই জন্য আপনারা স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। আমার আল্লাহ বলে ওয়াহফাজু ফারিদাহুন্না ফারিদা, যখন তোমরা স্ত্রীদেরকে বিবাহ করবে তোমরা কি করবে? স্ত্রীর দেনমোহর দিয়ে দেবে। স্ত্রীর দেনমোহর দিয়া কি সবাই বলেন? স্ত্রীর দেনমোহর দিয়া ফরজ। এদিক লুক এট মি, স্ত্রীর দেনমোহর দিয়া ফরজ। আপনি বিবাহ করেছেন, 2 লাখ টাকা কাবিনী লেখাইছেন, এক টাকাও দেন নেই, 1 টাকাও দেন নেই। খেয়াল করেন আল্লাহ কি বললেন? ওয়াহফাজু ফারিদাহুন্না ফারিদা, তোমরা স্ত্রীদের দেনমোহর সাথে সাথে পরিশোধ করে দাও। কিন্তু আমরা কি করি? স্ত্রীদের ওই বাসর ঘরে আইনে দেখো আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আই লাভ ইউ জানু, সোনা পাখি, টিয়া পাখি, ময়না পাখি, পাম পট্টি দিয়ে এই নাও তোমার হাতের ভিতর যা দিছি এই নিয়ে তুমি আমারে মাপসাপ করে দাও। এমন কিছু সুশলোক আছে না নাই? এই স্ত্রী পাম্পট্টি দিয়ে তারে পোক পাক দিয়ে কিছু হাতের ভিতরে কিছু টাকা দেখো, তুমি আমারে মাফ করে দাও। স্ত্রীর লজ্জা সব কিছু ফেলে রাখে, ঠিক আছে তোমারে মাফ করে দিলাম। যে 2 দিন পর গ্যাঞ্জাম কিলে কিলে বেঁধে যায়, সেই সময় স্ত্রী কি বলে? আমার কাবিনের টাকা দিয়ে আমি তোর বাড়ি থাকবো না। তখন স্বামী কি বলে? কে তুমি সেদিনকে মাফ করে দিলে? ও আমি মনের থেকে করছিলাম না, আমি এমনি মুখই বলেছি। আছে না নাই? স্ত্রীর পাম্পট্টি দিয়ে দেনমোহরের টাকা ফাঁকি দেবেন না, এটা স্ত্রীর হক। আল্লাহ বলেছে ওয়াহফাজু ফারিদাহুন্না ফারিদা, স্ত্রীদের দেনমোহর সাথে সাথে পরিশোধ করে দাও। হুকুমটি কার? আমাদের সন্তান কথা শোনে না কেন? এ হারামজাদা আইরো বাইরো সন্তান পয়দা দিয়েছেন, এলমেদিন শিক্ষা করার নাই, ওই সন্তান আপনার গলা কাটে, ওই সন্তান থ্রেডিং দেয়। মোবাইল যদি কিনে না দিস তোর কাল্লা থাকবে না, এমন সন্তান আছে না নাই? আগামী মাসে যদি আমার মোটরসাইকেল কিনে না দিস, মারে ওয়ার্নিং দেয়, বাবারে ওয়ার্নিং দেয়, তোকে 2 জনে হাত পা ব্যাঙ্গে গুঁড়ো করে ফেলবো। কিন্তু এমন সন্তান আছে না নাই? কেন হয়েছে? ও ভাই, আপনি তো গুড়াতে শুরু করেছেন, আপনি যে শুরু থেকে ভুল করেছেন। আপনি তো দেনমোহর 2 লক্ষ লেখাইছেন, দেন নেই। আর এই স্ত্রীকে উল্টে পাম্পটিতে বলেছেন আগামী মাসে যদি 1 লাখ টাকা না নিস তাহলে কিন্তু তোর তালাক। আগেই কয়ে রাখলাম। এই শিশু, তুমি শ্বশুর বাড়ি টাকা দিয়েছো? এই যৌতুক হারাম না হালাল? কথা বলেন। এর মধ্যে যৌতুককে বিয়ে করেছেন, দেখি কি কোন কোন পেলার আত্মীয় লোক যৌতুক নেছেন? হ্যাঁ, সেই আমলে নেছে। ও মুসলমান, এই জন্য যৌতুক নিয়ে বিয়ে করা যাবে না। যৌতুক খাওয়া হারাম।
কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া হারাম, পায়খানা করে খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমন হারাম। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলে লাকি আল্লাহু হায়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। যারা কিয়ামতের ময়দানে, যারা দুনিয়ায় যৌতুককে বিবাহ করবে, তারা কিয়ামতের ময়দানে হুন্না জুনাত আল্লাহর সামনে জিনার কাতারে দাঁড়াবে। কিসের কাতারে দাঁড়াবে? সবাই বলেন। জিনার কাতারে দাঁড়াবে। কেন দাঁড়াবে? তুমি শ্বশুরের কাছে যৌতুক খাইছো, তুমি যৌতুক খাও নাই, তুমি পায়খানা, টয়লেটের পায়খানা খাইছো। কথা আমার না, কথা কার? আল্লাহর। ও মুসলমান, এই জন্য কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে কি হয়ে দাঁড়াবেন? লাকি আল্লাহু হায়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। তুমি জিনার কাতারে দাঁড়াবে। যারা যৌতুক খাইছেন তারা তওবা করবেন, ওই টাকা শ্বশুরকে ফেরত দেবেন। আল্লাহ, আমি ভুল করে ফেলাইছি, আমি আর যৌতুক খাবো না, নেব না। করা যাবে কিনা? এই মুসলমান, যারা শ্বশুরের মোটর সাইকেল চালায়, এমন প্লেয়ার আছে না নাই? শ্বশুরের কাছে জোর করে মোটর সাইকেল নেছে, ওই মোটর সাইকেল ফেরত দিয়ে আসবা, নালে অ্যাক্সিডেন্ট করে মরতে হবে। কিন্তু কয়রা অথবা খুলনার মধ্যে শ্বশুরের কলেজা কাটে টাকা নেছো, ওই টাকা ফেরত দিবি। জমি রাখার জন্য টাকা নেছো, জোর করে টাকা নেছো, শ্বশুর দিতে পারে নাই, কিস্তি উঠয়ে, লোন উঠয়ে, ধার কর্জ করে জমি বেচে আপনার টাকা দেছে, তারপরও তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। এ আছে না নাই? নিজের স্ত্রী এত টাকা পয়সা এনে দিছে, তারপরও স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। এই বোকা ছাড়া কথা কয় না, আছে না নাই? স্ত্রী মারে অমক করে, বাপের অমক করে, দিনের ভিতর 33 বার, আছে না নাই? সুবহানাল্লাহ বলে 33 বার, আলহামদুলিল্লাহ বলে 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর স্ত্রী মারে আব্বারে অমক করে 36 বার। এমন প্লেয়ার আছে না নাই? স্ত্রী বোকা না দে ভাত খায় না। ও মুসলমান, এই জন্য যৌতুক খাওয়া যাবে না, যৌতুক ছাড়িয়ে দিতে হবে। এবার সুদ খাওয়া কি? এই খেয়াল করেন, সুদ খাওয়া কি? হারাম। সুদে কারবার আমার আপনার মধ্যে আছে না নাই? আছে। আমার আল্লাহ বলে যারা সুদ খায় তারা কি? যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী দেয়, যারা সুদ লেখে, সমান গুনাহ। কি গুনাহ? সমান গুনাহ। ও মুসলমান, এই জন্য সুদ দেব না, সুদ নেব না। আল্লাহ বলে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। ও মুসলমান, যারা সুদ খান আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আর জীবনে সুদ খাবো না, আর জীবনে সুদে কারবার করব না, আর জীবনে বোর্ড বিক্রি করে টাকা খাবো না, বিচার বিক্রি করব না। ও আল্লাহ, সন্তান বিবাহ দিয়ে যৌতুক খাবো না। আপনি কদরের রাত্রে মসজিদে যা আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, কান্নাকাটি এমন আছে না নাই? আল্লাহ বলে ওরে শয়তান, ওই কান্নাকাটি বাদ দে, যে ধাড়িমি ধুড়মি করেছি ওইগুলো আগে বাদ দে। আল্লাহর হক মাফ করে দেবে, কিন্তু বান্দার হক মাফ করবে না। মানুষের হক কয়টা? দুইটা। একটা হলো হুকুকুল্লাহ, একটা আল্লাহর হক, আর একটা হলো হুকুকুল ইবাদ, আর একটা হলো বান্দার হক। ও মুসলমান, আপনি বান্দার হক মারিছেন, ভাইয়ের হক মারিছেন, স্ত্রীর হক মারিছেন, সন্তানের হক মারিছেন, শরীক ফাঁকি দিছেন। আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে যায় আল্লাহর কাছে আপনি বুক ভাসায় চোখের পানি ছেড়ে আপনি কান্না করতেছেন। আল্লাহ বলে আমার হক তোরে মাফ করে দিলাম, ওই বান্দার হক মারিছি ওইটা আগে পরিশোধ করে দিয়াই তারপরে মাপসা। এমন প্লেয়ার আমাদের মধ্যে আছে না নাই? শরীক ফাঁকি দেয়, হ্যাঁ, ভাইয়ের হক ফাঁকি দেয়, বোনের হক ফাঁকি দেয়। ও মুসলমান, এই শরীক ফাঁকি দিয়ে মসজিদে যে আপনি নামাজ পড়ে কোনো কাজ হবে না। আগে আল্লাহ বলে বান্দার হক আগে আদায় করবি, তার কাছে আমার কাছে তুই মাপ চাবি। আছে না নাই? ও মুসলমান, আমি আপনারা করি ভাইয়ের হক ফাঁকি দিয়ে আপনি জীবনও বড় লোক হবেন না, আপনি জীবনও জিততে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সব বাদ দিতেও হবে। মৃত্যু কখন আসবে কোনো গ্যারান্টি নাই। সকালবেলা ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। সকালবেলা ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের খুলনার একটা কথা আমি বলে যাই, ও মুসলমান ইমানদার, আমি যে আয়াত পড়েছিলাম, অতিইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ফুলের মালা দিয়ার মালিক আল্লাহ, জুতার মালা দিয়ার মালিক আল্লাহ। আপনাদের খুলনার খালিশপুরের কোরআন না হাদিস না একটা ওয়াজ আমি করে যাই, আপনাদের বাড়ির কাছের ওয়াজ। তখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, উত্তরবঙ্গের রংপুরের ইরশাদ কাকা, চেনেন তো ইরশাদের? ইরশাদ কাকার, ইরশাদের আমলে খুলনার খালিশপুর, নাম তার মুসামিয়া। নাম কি বললাম? মুসামিয়ার নাম কি শুনিছেন? ইরশাদের আমলে বিমান যোগে বসযাত্রী হয়ে বিবাহ করেছিল। কি যোগে? বিমান যোগে। তাহলে কত টাকার মালিক হলে বিমানে বসযাত্রী হয়ে বিবাহ করতে পারে? একটা আশ্চর্যের বিষয় না? তাই এখন না, ইরশাদ কাকার আমলে মাসিক রহমত পত্রিকার মধ্যে সাংবাদিকরা লিখছে, ওই মুসামিয়া কত টাকার মালিক হলে বিমানে বরযাত্রী হয়ে বিবাহ করে? ওই মুসামিয়া মাত্র 22 বছরের মাথায়, 22 বছর পর যে স্ত্রীকে বিমানে বরযাত্রী হয়ে বিবাহ করেছিল, ওই স্ত্রীর কাঁধে ভর দিয়ে বিভিন্ন দোকানে দোকানে যায় বলতেছে, একটা টাকা দে না, একটা পামরুটি দে না, একখান বিস্কুট দে না, 2 টাকা দে না। ও মুসলমান ইমানদার, সাংবাদিকরা বলছে এই মুসামিয়া সেই মুসামিয়া ইরশাদের আমলে বিমানে বিবাহ করেছিল। এই ইরশাদের আমলে এই মুসামিয়া 22 বছর পর সেই স্ত্রীর কাঁধে ভর দিয়ে খুলনার খালিশপুরে বিভিন্ন দোকানে দোকানে ভিক্ষা করে বেড়ায়। এই সেই মুসামিয়া করে দিতে পারে কে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, আমার আল্লাহ করে দিতে পারে। ও মুসলমান, এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না, টাকার অহংকার করা যাবে না। ক্ষমতা এখন আছে কালকে নেই, টাকা আজকে আছে কালকে নেই। মুসামিয়ার মতো আল্লাহ করে দিতে পারে কি পারে না? বলেন পারে। ও খুলনার মাগো, ও কয়রার মাগো, তোমরা স্বামীর খেদমত করবা, স্বামীরাও স্ত্রীর খেদমত করবে। আমার আল্লাহ বলে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। কে বলতিছে? স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহ বলে দিচ্ছে একে অপরের আয়না স্বরূপ। আল মুমিন মিরআতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। কিন্তু আল্লাহ বলেছে স্বামী স্ত্রী উভয়ে কিসের মতো? পোশাকের মতো। অথচ আমাদের স্ত্রীরাও তাদের স্বামীকে দেখতে পারে না, আবার ম্যাক্সিমাম স্বামীরাও স্ত্রীকে দেখতে পারে না। এই এদিক অনেকের ঘরে বউ আছে, স্ত্রী আছে, সুন্দরী স্ত্রী রেখে আবার অন্য জায়গায় অন্যের বউর সাথে মিস কল দিয়ে কুক্কুলি মারে কি মারে না? এই ঘরে বউ আছে আপনার, সুন্দরী স্ত্রী, সেই স্ত্রীকে রেখে আর একজনের বউর সাথে সম্পর্ক করে রাত 1টা 2টা পর্যন্ত বাগানে কথা বলে বেড়াই, আছে না নাই? বলেন। আবার অনেক মারাও আছে, ঘরে স্বামী রয়েছে, হালাল স্বামী, সেই স্বামীর সামনে কথা বলতে ভালো লাগে না, স্বামীর সামনে চোখি কেতর, নাকে শিয়েন, কানে খোল, শিরা কাপড় পরে, অথচ দেবরের সামনে বন্ধু বান্ধবের সামনে ঠিকই সাজুগুজু করে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে কথা বলে। মহিলাদের সাজুগুজু হবে কার জন্য? স্বামীর জন্য। ও মা গো, তোমাদের সাজুগুজু হবে স্বামীর জন্য। স্বামীকে দেখাইবা, তোমার স্বামী যদি দেখে তোমাকে বলে স্ত্রী আজকে হ্যাপি লাগতেছে, তোমার আমল নামাই 700 নেকি আল্লাহ লিখে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ও মা গো, এই জন্য স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। ও খুলনাবাসী, আপনাদেরকে 4টা টিপস আমি দিয়ে যাই। স্ত্রীদের খুশি করার জন্য বেশি কিছু লাগে না, মাত্র 4টে জিনিস করবেন। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? হলো মোমের মতো, পাম্পট্টি দিলে ওরা গলে পড়ে। কথা বলেন। একটু সুন্দর করে কথা বললে স্ত্রীরা সব ডালে দেয়। যখন আপনি বাইরে যাবেন, স্ত্রী ঘন ঘন ফোন দেবেন, হ্যাঁ পপি তুমি কি করছো, কেমন আছো, ভাত খেয়েছো, গোসল করছো, নামাজ পড়ছো, আমার নান্টু কেমন আছে, আমার নোবেলা কেমন আছে।
ঘন ঘন কথা বলবেন, স্ত্রী মনের ভিতর ভালো লাগবে। কথা বলেন। এবার স্বামী যখন বাড়িতে আসে, স্বামী যখন বাড়িতে আসে মানি ব্যাগটা স্ত্রীর হাতে দেবেন। স্ত্রীর হাতে দেবেন, এই নাও নোবেলা এই মানি ব্যাগটা রেখে দাও। আর আমরা মানি ব্যাগ দিতে চাই না, কবে না ও টাকা চুরি করবে না, ও টাকা চুরি করে ই বলবেন ওরা একদম মানি ব্যাগ। অনেক মহিলারা আমাদেরকে বলে, হুজুর ওই বড়া বড়া জীবনেও মানি ব্যাগ আমাকে হাতে দেয় না, টাকা এমন জায়গা সারে ও আজ চালক দিলেও সে টাকা পাওয়া যায় না। এমন পুরুষ আছে না নাই? এমন জায়গায় সারে। স্ত্রীকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, আর স্ত্রী যদি স্বামীকে বিশ্বাস না করতে পারে, এই কিসের স্বামী স্ত্রী? কথা বলেন। স্বামী স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রীও স্বামীকে বিশ্বাস করে না। আসে মানি ব্যাগটা দেবেন, রাখবে। ও ভাই 10-22 টাকা চুরি করে করুক, নেয়নি, অন্য কেউ তো নিচ্ছে না, নিজের ঘরের স্ত্রী নিচ্ছে। প্রয়োজনের সময় ওই স্ত্রী টাকা থাকবে না, নেট ভরা টাকা নেই, ফোনে ভরা টাকা নেই, স্ত্রী বের করে এই নাও 100 টাকা। আর তুমি কোনে পাইলে? আমি কোনে পাবো? তোমার টাকায় আমি বিভিন্নভাবে গুছাই করে রাখছি। ওই সময় আপনার একটা উপকার আসবে কিনা? আমরা ভয় পাই না। এই জন্য 2 নম্বর, স্ত্রীর হাতে কি দেবেন? মানি ব্যাগ দেবেন। 3 নম্বর, স্ত্রীর প্রশংসা করবেন। তোমার আজকে হ্যাপি লাগতেছে, সুন্দর লাগতেছে, তোমার আজকে না বিউটিফুল নাইস লাগতেছে। কিন্তু আমরা স্ত্রীর প্রশংসা করি না। আয়সা কই, এই দা আয়সা এমন একটা বকা দেয়, দেখা যাই তুই কিরম রয়েছি, অমুকের বউ দেখ কত সুন্দর সাজে গুজেতে, অমুকের বউটা কত সুন্দর, তুই এরম থাকিস কে থাকবি না? তুমি একটা শাড়ি কিনে দাও না, একটা 3 পিস কিনে দাও না, তুমি একটা সোনো কিনে দাও না, একটা ক্রিম কিনে দাও না, একটু ঠোঁট পালিশ নেল পালিশ যাই কিছু নেবে, তুমি তো দাও না। তুমি টাকা দিয়ে খাবা বিড়ি, খাবা গাঁজা, খাবা মদ, খাবা তাস পাশা, ক্যারাম বোর্ড খেলে আইরে সুইসে বাড়ি চলে যাবা, তুমি স্ত্রীর জীবনে একটা কিছু দেবে না। এমন পুরুষ আছে না নাই? আছে। তাহলে স্ত্রী কি করবেন? প্রশংসা করবেন। 4 নম্বর, স্ত্রীকে সালাম দেবেন। আসেই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা তো স্ত্রীদেরকে সালাম দিতে চাই না, ওরে দেবো সালাম। আবার স্ত্রীও যদি স্বামীকে সালাম দেয়, ওরে বড় বড় মরিছে, নজাই মরিছে মরিছে। আর একবারই যে কি গায়, ও নান্টুর মা শুনেছি আমার ওই বড়া বড়া আজকে এসে সালাম দিয়েছে, আমি নজ্জাই আসিনি। ও ভাই, স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, এর মতো রহমত আর আছে? স্ত্রী সালাম দিলে আর একবারই যে কোথাও মরিছি বড়া বড়া বকা ছাড়া কথা আজকে আমার সালাম দিয়েছে। একদিন লজ্জা পাবে, 2 দিন লজ্জা পাবে, 3য় দিন ঠিকই আপনার ওইটা ঠিক হয়ে যাবে। যাবে কিনা? 5 নম্বর টিপস, স্বামী স্ত্রী একই প্লেটে খানা খাবেন, একই গিলাসে পানি খাবেন। যাবে তো? কয় হুজুর, স্ত্রী খায়, ও স্বামী সারাদিন মাসুদ বিড়ি খায় 2 প্যাকেট, ওর গাল দেখায় বুমরা গন্ধ, সুইচে বসা গন্ধ। তুমি যেইখানে গিলাসে পানি বাদাই খাবা ওইখানে খাবে, তোমার বিড়ির গন্ধ জ্বালায়, স্ত্রী ওইখানে পানি মুখ দিলি মানে যে সুইচে বসা গন্ধ। এমন আছে না নাই? বিড়ি খা পেলার আছেন না? ওই জায়গায় ঠোঁট বাদায় পানি খাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঠোঁট বাদায় পানি খাতেন, হুজুর ওইখানে ঠোঁট বাদায় পানি খাতেন। একই প্লেটে খানা খাইতেন, স্বামী স্ত্রী গালে তুলায় খাই দিতেন, আর স্ত্রী স্বামীর গালে তুলায় খাই দিতেন। আপনারা দেন? আল্লাহ, এই ইন্টারভিউ নিলে 1st ডিভিশনে ফেল করবেন, শতকরা 92 জন। কথা বলেন। স্ত্রীর মুখে খানা খাই দেবেন, স্ত্রী আপনার মুখে খানা খাইতে মা খায়ে নাও তুমি এক মুখ খাও। এই যে খালে এই যে মহব্বত, আর এই মহব্বত তৈরি করে দেবে কে? আল্লাহ। আর লাস্টটা হলো একই বালিশে ঘুমাবেন, স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাবেন। অনেকে বলে হুজুর ওর বা একই বালিশে ঘুমানো, ওর মাথায় যে হুকুন ভরা, গায়ে মাই বগল টগলে যে গন্ধ, একই বালিশে ঘুমাবো কিরম? ও ভাই, স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাবেন না। শয়তান 3 সময় পামপট্টি দেয়। কয় সময় বলেন? শয়তান 3 সময় পামপট্টি দেয়। 1 নম্বর, ওয়াজ মাহফিলে শয়তান পামপট্টি দেয়। শয়তান কি বলে? ফাঁকা রাখে, চলে আয়, ওই পাশে দোকান আছে, বিটিকে দেখে যা, একটু বাদাম খেয়ে যা, একটা বিড়ি খেয়ে যা, চলে আয়। এসব হুজুরকে ওয়াজ পড়ে শুনিস না। শয়তান মাহফিলের সময় পামপট্টি দেয়, সামনে আগাইতে দেয় না। আর 2 নম্বর, যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজের কাতারে ফাঁকা রাখে। শয়তান বলে কি, তোর ছাগল খড়ে দিছিল, ও বড়া পাড়ার কাছে দাঁড়াইস নি, তোর বাড়ি কুড়ে গেছিল, কুড়ে ঠ্যাং খোড়া করে দিয়েছে, খবরদার ওর কাছে দাঁড়ালে তোর নামাজ হবেন না। এমন আছে না নাই? আপনার সাথে গ্যাঞ্জাম ঝামেলা, মসজিদে যার সাথে কথা বলিনি, এক জায়গা দাঁড়াইনি, এমন আছে না নাই? ও মুসলমান, নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না, কাতার আপনি আইটে আইটে দাঁড়াবেন। আর 3 নম্বর, স্বামী স্ত্রী এক জায়গা ঘুমাইলে শয়তান ওই জায়গা পামপট্টি দেয়। শয়তান বলে কি, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম বাধাই দেয়, ঝামেলা বাধাই দেয়, বলে ফাঁকা হয়ে ঘুমা। শয়তান স্বামীকে কি বলে? অমুকের বউ কত সুন্দর চেহারা, তুই এই বেড়ি কোনে পাইছিস, দাঁত হইছো,
এ খড়ি এ কি চলে নাকি, অমুকের বউ কত সুন্দর মাল আছে না নাই। শয়তান এইটা বলে পাম্পটি বাধাই দেয়। স্ত্রী একদিক ঘুরে ঘুমায়, স্বামী আর একদিক, অথবা স্ত্রী এক ঘরে, স্বামী চলে যায় বারান্দায়। এমন প্লেয়ার আছে না নাই? কথা বলেন। আমি ওয়াজ করতে গিয়েছিলাম মানিকগঞ্জ, ওইখানে এক চাচার বয়স, এই চাচার মতো মুচকি আসি, বয়স প্রায় 72 বছর। আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে যখন নামতেছি তখন বলতেছে বাজার আমারে জড়াই ধরে কান্দে ফেলাইছে। কান্দতেছেন কেন? চাচা বলে, হুজুর আজকে আপনি যে ওয়াজ করেছেন, মারাত্মক ওয়াজ করেছেন, বিশাল ওয়াজ করেছেন। হুজুর কি কব মনের কথা। হুজুর আমার 3টা সন্তান, একটা সেনাবাহিনীর অফিসার হুজুর, আর একটা ঢাকা নারায়ণগঞ্জে 2টা ইন্ডাস্ট্রিজ আছে, আর একটা সন্তান আমার বড় ইঞ্জিনিয়ার হুজুর। আমি সরকারি চাকরি করতাম, এখন আমি রিটায়ার্ড প্রাপ্ত। আমার স্ত্রী এই দেখেন গাড়ি বাড়ি, আমার কোনো কিছুর অভাব নাই, 3 তলা বাড়ি হুজুর। আমার স্ত্রী আমার সাথে আজ 12 বছর কথা কয় না। কাকা বলতিছে একবারে অ্যারেস্ট। কাকা বলতিছে আপনার শাশি আমার সাথে আজ 12 বছর কথা কয় না। চাচা বলে, হুজুর আমি কল চাপতে পারিনি, 1 বদনা পানি লাগলে আমার স্ত্রী আমার সাথে কথা কয় না। আমার খাবার দেবে কে, ওষুধ দেবে কে, আমার অজুর পানি দেবে কে, আমার গোসলের পানি দেবে কে। ও মুসলমান, যৌবনকালে এক কাজে বউ লাগে বেশি বেশি, আর বুড়োকালে স্ত্রী লাগে নানান কাজে। কথা বলেন ঠিক কিনা? এই বুড়োকালে নানান কাজে লাগে না? বুড়োকালে নানান কাজে। চাচা আমার ধরে কান্দে ফেলায় যে হুজুর আপনার চাচি 12 বছর আমার সাথে কথাও কয় না, এক বিছানায় ঘুমাই না। আমি থাকি 2 তলায়, আপনার চাচি থাকে 3 তলায় এক কোনায়। যায় যদি কয় যে একটু ওঠো, এমন বকা দেয় হুজুর, তা বলা যায় না, কান্দে ফেলাইছে চাচা। আমি বললাম, চাচা 3টে সন্তান, তাদের কি কোরআন শিক্ষা দিয়েছেন? বাবা ওয়ার করতে পারি রে, কপাল খারাপ। কে কপাল খারাপ? তুমি ইঞ্জিনিয়ার বানাইছো, অফিসার বানাইছো, দিনের শিক্ষা দিছো? ও পড়ি নেই, শিখি নেই। আমি বললাম, কাকা তোমার দুনিয়া তো মার খাতি হবি, কবরও মার খাতি হবি, আখেরাতও মার খাতি হবি। লাতিছড় দুনিয়ার থেকে শুরু, কবরও লাতিছড়, আখেরাতও লাতিছড়। কেন লাতিছড়? তুমি কেন সন্তানকে তুমি এলমে দিন শিক্ষা করাও নাই? আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি ওয়াল মুসলিমিন। এলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। ও মুসলমান, ও খুলনাবাসী, ও মা গো, একটা সন্তানকে তুমি দ্বীনের শিক্ষা দাও, একটা সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও। তুমি এমন শিক্ষা দিছো, তোমার সন্তান বড় হয়ে তোমার কথা শোনে না, তোমার উল্টোটা করে। আমি বৃদ্ধাশ্রমে যে দেখলাম, অফিসারের মা অফিসারের আব্বা বৃদ্ধাশ্রমে বেশি। ওইখানে যে দেখলাম কোন আলেমের আব্বা মা বৃদ্ধাশ্রমে নাই। কেন নাই? আলেম বোঝে তার পিতামাতার কদর। তুমি এলমে দিন শিক্ষা দাও নাই, তুমি জেনারেল শিক্ষা দেছো। এই জন্য তোমার মা, তোমার আব্বা, তোমার বড় ভাই, তোমার বড় বোন ওই বৃদ্ধাশ্রমে। আমি চাচারে বললাম, চাচা আপনি শিক্ষা দেন নাই, এই জন্য আপনি কিয়ামত পর্যন্ত আপনার মার খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা ইমানের শিক্ষা দেবেন, আপনারা কোরআনের শিক্ষা দেবেন। সন্তানকে জেনারেল পড়ান, সমস্যা নাই, সন্তানকে কোরআনের শিক্ষা দেবেন। আমরা বলে থাকি কি, এডুকেশন ইজ দ্য ব্যাক বোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। নো ইম্পসিবল, 100% আইডিয়া ইজ ইউর রং। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? দ্য কোরআন এডুকেশন ইজ দ্য ব্যাক বোন অফ এ নেশন। দ্য ইসলাম এডুকেশন ইজ দ্য ব্যাক বোন অফ এ নেশন। কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ওই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা যেতে পারে? বলেন, আপনার ওয়াজ বুঝতেছেন না? আমরা বাইরে গেলে ওয়াজ করলে হ্যাঁ না অনেকভাবে আসে। কথা বলেন, এই ধর্মীয় শিক্ষা আমাদের দরকার আছে না নাই? দিতে হবে। ধর্মীয় শিক্ষা দেবেন,
ইহজগতেও শান্তি, আখেরাতেও শান্তি পাবেন। মরে যাবে, সন্তান আপনার কবরের কাছে যে দোয়া করবে। আর এমন শিক্ষা দিয়েছেন, আপনি মরে গেছেন, জানাজা পড়াতে পারে না, জানাজার নামাজ শুরু আছে, সন্তান কি কয়, হুজুর আপনি জানাজা পড়ে আমি একটা বিড়ি খাই আসি। বাপের জানাজা আছে, কয় আপনি বড় একটা বিড়ি খাই আসি। বাপের মিলাদের দিন শুক্রবারে জিলাপি দিয়ে পাঠাই দিয়েছে, হুজুরি 20 টাকা মিলাদের ফি দিয়ে পাঠাই দিয়েছে। আমি বলি ভাই মিলাদ কার? কয় মিলাদের যে নান্টু। তা সে নান্টুকো, কয় নান্টু আসতে পারেনি কোনে? তাহলে যে নান্টু বাগানের মধ্যে বসে গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। বাপের নামে মিলাদ, ও গাঁজা মদ বিড়ি খাই বেড়াচ্ছে। আমরা হুজুরা দোয়া করলে কোনো কাম হবে? কথা বলেন। সন্তানের দোয়া আল্লাহ তাআলা গ্রান্টেড দিয়েছেন। আল্লাহ বলেছেন ফালিয়াদ হাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসিরা, তোমরা হাসবা কম কাঁদবা বেশি। সন্তান যদি পিতামাতার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের দ্বীনে ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনারা দেবেন তো, মরার পরে যাতে তারা দোয়া করতে পারে। এবার আমি কাকারে বললাম, কাকা হজ করেছেন? বাবা হজ করতে পারিনি, ছেলেরা জাতি দেয় না। কেন জাতি দেয় না? কয় আমি ওদের একটা আব্বা কোনে হজ করতে যে যদি মরে যায়, এই জন্য আমার হজ করতে জাতি দেয় না। মানে ওদের একটা আব্বা, আর আমাকে সবার 10টা-12টা করে আব্বা, তো ওদের একটা আব্বা যদি হজ করতে যে মরে যায়, এই জন্য বাপের হজ করতে দিতে যায় না। আল্লাহ বলে ইন্না বাচ্চা রব্বিকালা শাদীদ, আমি যখন ধরবো তখন তুমি ছুটতে পারবে না। নবী বলেন রাহে মাসকান হারে মক্কা, রাহে মাসকান দিয়ারে মদিনা। কার মৃত্যু কখন হবে, কবে হবে, কোন দেশে হবে, কোন মুহূর্তে হবে, কিভাবে হবে, এটি কেউ জানে না। জানে কে? আরো জোরে, জানে আমার আল্লাহ। এবার আল্লাহ বলে তোরা আব্বারে হজ করতে যাতে দিস নেই মরার ভয়ে, এবার আমি আল্লাহ তোরে ডিজিটাল কায়দায় মারি দেবো। আল্লাহ ডিজিটাল কায়দায় মার দিতে পারে কি পারে না? আল্লাহ বলে ডিজিটাল কায়দায় তোরে মার দেবো। কিভাবে আল্লাহ দিলেন? ওই পিতার রোগ হয়েছে। আমাদের বাংলাদেশে যাদের টাকা আছে, যদি একটু গ্যাস হয়, হাতুড়ে ডাক্তার দেখায় না, চলে যায় কয়রা অথবা পাইকগাছা না আলি খুলনা বড় ডাক্তারের কাছে, যে দেখেন আমার মধ্যে কি হচ্ছে। যাদের টাকা আছে তাদের অবস্থা এরকম না, আর যাদের টাকা নেই তারা হাতুড়ে ডাক্তারের কাছে দেখায়। 22 সাইডে পাই দিয়ে এরকম দৈর্য অনেক সময় বড় লোকরা দেখে গন্ধ নাকি বাসনা, যদি একটু গন্ধ কয় তাও ভাবে কি ব্যাপার, পাদে তো গন্ধ হইলো, কারণটা কি? পেটে কোনো সমস্যা হলো নেই। এই যাদের টাকা আছে তাদের অবস্থাই না, এই ডাক্তার দেখে না, বড় ডাক্তার দেখাতে চলে যায় MBBS। কথা বলেন কিসের গরমে? আমি ওয়াজ করতেছি কিন্তু তাফসীর বোঝার চেষ্টা করেন। মনে করেন যে হুজুর হাসির খোরাক দিচ্ছেন, গল্প করতেছেন, তা না। আমি আল হাদিসে আল তাফসীরের ছাত্র, বোঝাবার জন্য বলতেছি। দেখে দেয় বাপের এমন একটা অসুখ আল্লাহ তাআলা দিয়েছে, বাপের চিকিৎসা করতে যাবে কোথায়? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, পৃথিবীর বড় একটা হসপিটাল মাউন্ট এলিজাবেথ, যেখানে আমাদের বাংলাদেশের কাদের অর্থাৎ কাদের কাকা চিকিৎসা নিয়েছিল ওই জায়গা, মির্জা ফখরুল সাহেব চিকিৎসা নিয়েছে ওই জায়গা। অনেক বড় লোকরা টাকা আছে, সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নিতে। এবার ওই চাচা রোগ হয়েছে, ছেলেরা বাংলাদেশের ডাক্তার দেখায়, কোনো কাম হয় না। সন্তান 3 জন এক জায়গায় বলছে আব্বারে ভালো ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে কোথায় নিয়ে যায়? তারা চিন্তা ভাবনা করছে আমরা নিয়ে যাব লন্ডনে। কোথায় নিয়ে যাবে? লন্ডন। লন্ডন নিয়ে আর চিন্তা ভাবনা করছে। আমার আল্লাহ উপরতে হাসতেছে আর বলতেছে ওরে শয়তান, দেখ আমি আল্লাহ তোরে কি করে দিই। 3 জন সন্তান পিতার পাসপোর্ট করে বাংলাদেশটা রেডি করেছে। বাংলাদেশের শাহজালাল বিমান বন্দর থেকে বাপেরে উঠাইছে প্লেনে, আর লন্ডনে যে ওখানে ল্যান্ড করেছে প্লেনে, লন্ডনে ওখানে ওই বিমানবন্দরে অ্যাম্বুলেন্স রেডি করেছে, বাপেরে উঠাবে। লন্ডনে নিয়ে নামাইছে, এবার মাইক্রোর মধ্যে ঢুকাই দিয়েছে, নিয়ে চলে যাবে লন্ডনে বড় হসপিটালে। যখন হসপিটালের মধ্যে ঢুকাইছে, ডাক্তার হাত ধরে বলছে এই ব্যক্তিকে, এর অভিভাবককে, বলে আমি। ডাক্তার হাত ধরে বলছে ডেট হয়ে গেছে, মানে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পারে কিনা? এবার আল্লাহ বলে তোর বাপের হজ করতে জাতি দিস নেই, মক্কা মদিনায় কোনে থেকে কোনে মরে যাবে। তোর আব্বা যদি মক্কায় মারা যেত,
জান্নাতুল বাকিতে কবর হতো, তোর আব্বার মদিনায় কবর হতো, নবীর দেশে কবর হতো, আল্লাহ এই উসিলা মাফ করতে পারতো কিনা? তোর আব্বার এমন দেশে নিয়ে মারছি, ওই খ্রিস্টানদের দেশে নিয়ে মারছি, ওই লন্ডন নিয়ে মারছি, যে লন্ডনের মানুষ মহিলারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মহিলারা গেঞ্জি গাইতে ঘুরে বেড়ায়, পুলিশেরা জাঙ্গে পরে ঘুরে বেড়ায়, যে দেশে কোনো নামাজ নাই, কালাম নাই, কথা বলেন ঠিক কিনা? ওই দেশে মরার মধ্যে কোনো ফজিলাত নাই। এই জন্য নবী বলেন রাহে মাসকান হাওয়ারে মক্কা রাহে মাসকান দিয়ারে মদিনা। তোর আব্বা যদি মক্কায় মারা যেত, তোর আব্বা যদি মদিনায় মারা যেত, হজ করতে যে যদি তোর আব্বা মারা যেত, আল্লাহ ওসিলায় তোর আব্বারে মাফ করতে পারতো। এমন দেশে নিয়ে মারছির, ওই দেশে মরার মধ্যে কোনো ফজিলাত নাই, কথা বলেন ঠিক কিনা?